একটা কথা বলি মা, বিয়ে যারা করে বিয়ের দিন তাদের আলাদা একটা আনন্দ থাকে, থাকে না? কিন্তু রুক্মিণীর মন খারাপ। কার মনে আনন্দ? শিশুপালের। দেখেন না পুরুষগুলো যখন বিয়ে করতে যায়, বাবা ভাব একদম। আর মায়েরা একদম সঙ্গে সঙ্গে নাবার সঙ্গে সঙ্গে শুরু করে দেয়, ওরে উলু দে রে, বর এসে গেছে রে, বর এসে গেছে। আস্তে আস্তে পরের একবারে তখন ছাতি ছাপান। আচ্ছা, গিলে করা ধুতি পাঞ্জাবি পরলি, মাথা একটা কি লাগায় বল? টপুরটা পরেছিস, এত বোকা কেন? কষ্ট করে ঝাঁটকাঠিটা খুলে দিতে পারলি নি? শালা শুভ কাজে যাচ্ছিস বিয়ে করতে, মাথায় ঝাঁটার কাটে নিয়ে। ওইটাই হলো সিম্বল। যেদিন থেকে বিয়ে করলি কপালে একটা তুলে রাখ, দিতে না পারলেই খেতে হবে আস্তে। এইটা মায়েরা কিন্তু সব সময় বলেন, বাড়িতে গন্ডগোল হলেই আস্তে মায়েরা বলে, এই যে আমি কি এমনি এসেছি, তুমি আমাকে হ্যাঁ বিয়ে করে এনেছো বাবা। বলে কি আবার বুক ফুলিয়ে বলে। এইটা একদম 100% মিথ্যে কথা। পুরুষ নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। সত্যি না মিথ্যে? প্রমাণ দিচ্ছি, তারপর বলো। আচ্ছা, পুরুষ গিয়ে দাঁড়ালো, কোথায় দাঁড়ায়? না, তলায় তলায়, ছাদনা তলায়। দেখ তোমার বিয়ে হয়েছে, তোমার কিছু মনে নেই। এই ছাদনা তলায় গিয়ে দাঁড়ালো, মেয়েটা সেই লোকের কোলে পিঠের ওপর বসে যেন কিচ্ছু জানে না। 17 বার দেখা হয়ে গেছে। আস্তে কে আগে মুখ দেখে? মেয়েটা। এইবার বল, ছেলেটা নয় মেয়েটা। 7 বার ঘোরে কেটা? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। অসুবিধে আছে, হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। বিয়ে করলো কেটা? কি গো বলো? বলি আমার প্রশ্ন ওটা নয়, যে যাকে পারে বিয়ে করুক। এই 7 বার ঘোরানোর কি দরকার? 2 বার ঘোরালে হবে না? 3 বার ঘোরালে হবে না? 7 বার কেন ঘোরায়? কিরম বলবে দেখো। 7 পাকে বাঁধা। কি বাঁধা? মন বাঁধা না, হাত বাঁধা না, পা বাঁধা। এত বাঁধার পরেও তো চলে যায় রে। কি বাঁধা? ভালো করে বুঝে নাও, 7টা পাক কেন দেয়া হয়। এ দুটো তত্ত্ব বলবো কি? হ্যাঁ, একটু শুনে নাও। বাহ্যিকটা আগে বলে দিই। 24 ঘন্টায় 8টা কাল, 3 ঘন্টা করে একটা কাল, তাই তোমার 8টা কালের মধ্যে একটা নারীর নিজের জন্য স্বাধীন থাকবে। বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। সারাক্ষণ শুধু বউ নয়, স্ত্রীও নয়। তাহলে সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী। ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী। অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী। দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। বুঝে নিয়েছো? সোহাগে ভগিনী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন তুলসী তলায় সন্ধেবেলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলায় পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। হরি বল হরি বল। এখনো আছে কিছু কিছু বাড়িতে, কারণ আমার দেয়, আমি কেন মিথ্যে কথা বলবো। হ্যাঁ, গান থেকে গেলেই একবারে গরম করে রাখে, খুব খাতি। এটা বললে হবে না, এটা বললে মিথ্যে বলা হবে। গেলেই একবারে কালা জিরের তেল
গুছিয়ে পায়ে মাখিয়ে দেয়? না না, দেয়, অবশ্যই দেয়, একদম 100 শিওর এটা দেয়। যাই হোক, আর কিঙ্করি বাদী, বাদী বাদী মানে বিপক্ষ, এটা সাধারণত দেখা যায় না, যদি পুরুষরা কোনো অন্যদিকে মোটিভ নেয়, আর নালে দেখতে হলে একটুখানি পিন দিয়ে দিতে হবে। পিন দেওয়া বোঝেন তো? পিন দেওয়া বোঝেন না? পরের ঘরে যারা ঝগড়া বাঁধায় তারা বুঝে নিবে। এক শ্রেণীর পাড়ায় দু একটা থাকবে, ও আপনার কথায় নিয়ে একে লাগাবে, এর কথা নিয়ে গিয়ে ওকে খালি ঝগড়াটা বাঁধি দেবে। হরি বল, হরি বল, এই পিন দেয়া বলে। হ্যাঁ, তারা বুঝে নেবে ঠিক, গিয়ে পিন দিয়ে দিতে হবে। বৌদি কি, দাদাকে দেখলাম টগরের মায়ের সঙ্গে বাঁশতলায় গুজগুজ করছে, ও 5 মিনিট লাগবে, আপনি বাড়ি যেতে যেতে এখানে মোটামুটি মিলিটারি ফৌজ চালু হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বহিরাঙ্গটা বললাম, অন্তরঙ্গটা বলি। হারিকেন দেখেছেন তো? হারিকেন যা রাত্রে জেলে দেবেন, সকালে গিয়ে দেখবেন হারিকেনের কাচের মধ্যে 10-15টা পোকা মরে পড়ে থাকে, দেখেননি? ব্যাস, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা, না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুরে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, এমন দীপিকা উজরে অবিকা, ভিতরে অনলসিকা, ভিতরে অনলসিকা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বলো তা, বুঝিবে বলো তা। বুঝিতে অবধি নারী লেগে বিধি, 7 দিনে গড়িল যায়। ওমা, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত, একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে। তখন ব্রহ্মা বসে বসে মনে মনে চিন্তা করে, কি ব্রহ্মা সবাইকে সৃষ্টি করেছে না? এই যে সরস্বতী, সরস্বতী পুজো আসছে না, সরস্বতীর সৃষ্টি কি করে জানেন? ব্রহ্মা জীব সৃষ্টি করেছিল, কেউ কথা বলতে পারেনি। তখন ব্রহ্মা কান্নাকাটি করে নারায়ণের কাছে গেল। নারায়ণ তার তুণ্ড থেকে, তুণ্ড মানে জিহুবা, জিহুবার ডগ থেকে এক অংশ মাটিতে ফেলে এক নারীর জন্ম দিল, যা থেকে সরস্বতীর জন্ম। ও তত্ত্বটা আজকে আর বলা হবে না, ও অনেক বলতে হবে। কেন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই? সরস্বতীর হাতে বীণার জন্ম কি করে? আবার যদি পরের দিন কোথাও হয় সেখানে বলবো, এটা শেষ করি আগে। এইবার চলুন, 7 তত্ত্বে নারী সৃষ্টি তৈরি হচ্ছে না? তখন ব্রহ্মা 7 তত্ত্ব আশ্রয় করলেন। নারীর একটু আধটু ক্ষমতা নয়, 7 ক্ষমতা নারীর মধ্যে। 7 জনের শরীরে যে ক্ষমতা, এক নারীতে সেই ক্ষমতা, এটা জেনে রেখো। কেন? 7 তত্ত্বে নারী সৃষ্টি। 7 তত্ত্ব কি পড়নি তোমরা ছোটবেলায়? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, সাথে কি? হ্যাঁ, সমুদ্র। 7টা সমুদ্র কি কি বলো? ও জবার মায়ের হাসি দেখো, খালি বলতেও পারে। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। কিন্তু এখন কোন সমুদ্রের টেস্ট পাবেন না, এখন সব সমুদ্রের জল লবণ। কেন? এটা আবার দুর্গার অভিশাপ, এটা বলতে গেলে একটা পালা হবে। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই 7 সমুদ্র থেকে 7 কলসি জল এনে নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। তাহলে 7 তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 ভাগ দেওয়া হয়, দেওয়া হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কাছে পূর্ণ কুম্ভ দেওয়া হয়। পূর্ণ কুম্ভ দেওয়া দিয়েছিল? আরে ভর্তি কলসি দিয়েছিল। কেন দেয় জেনে নিলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলো, ভগবান শ্রীকৃষ্ণ ওই রথের ওপর থেকে শিশুপালের পিঠের চালে মারল লাথি, মুখ থুবড়ে পড়ল শিশুপাল, কুচিয়ে বেধাড়ক মেরেছে। রথের চাকায় দড়ি দিয়ে বেঁধে রুক্মিণীকে উদ্ধার করে ভগবান শ্রীকৃষ্ণ ফিরে এলেন দ্বারকায়। কেমন সুখের অন্ত নেই দ্বারকাপুরী অষ্টমহিষী সঙ্গে, কিন্তু রুক্মিণীর সঙ্গে কৃষ্ণ সুখে দেবী হারে
কৃষ্ণ সুখে দেবী রে মদন আসি জন্ম নিল রুক্মিণীর উদরে। মদন আসি জন্ম নিল রুক্মিণীর উদরে। এই কৃষ্ণের ছেলে হয়ে যে জন্মালো তার নাম কি বললাম? মদন। মদনকে চেনেন? আরে মদন বাবুকে চেনেন না? হ্যাঁ, পাড়ায় আছে। ধ্যাৎ। আমি বলছি মদনকে চেনেন বলে পাড়ায় আছে। প্রত্যেক আছে। হ্যাঁ, বলছে কি দোকান আছে মদনের? পানের দোকান না কি বলছে? তাহলে এদের কিরম হরিনাম শুনছে দেখো। আমি যে মদনের কথা বলছি তাকে আপনারা সবাই পড়াশোনা করেছেন ছোটবেলায়। একে চন্দ্র, দুই পক্ষ, পাঁচে কি ছিল? ওই মদন বাবুর 5টা বান ছিল। কে মদন? মদন হলো ব্রহ্মার ছেলে। কেমন? মদন যখন বড় হলো বাবার কাছে বলল, বাবা কি করে খাবো? বাবা বলে, এনে 5টা বান দিচ্ছি, শিকার করে খাবি। মদন বলে, দেখি বানগুলো অরিজিনাল কিনা, কাজ করে কিনা, বাবাটাকেই একটা মেরে দেখি। এই মদন কি করছিস? বলে, আগে টেস্ট করছি বানে কাজ হয় কিনা। বোম্বা বলে, আর এক জ্বালায় পড়লুম রে বাবা, তোকে দিয়েও পাপ করেছি। মদন বলে, না মেরে দেখি। মদন মানলো ব্রহ্মাকে। ব্রহ্মা এই যে ছাগল, গরু, কুকুর, এত যে পশু পক্ষী সৃষ্টি কোথা থেকে? যখন ব্রহ্মাকে বান মারল মদন, ব্রহ্মা ধাবিত হলো শ্রীরূপার পিছনে। ব্রহ্মার প্রথম মেয়ে হচ্ছে শ্রীরূপা, তার পিছনে ধাবিত হলো। আর শ্রীরূপা বিভিন্ন পশু পক্ষীর রূপ ধরলো পিতার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্যে, যার জন্যে সেদিন থেকে মেয়েটার নাম হলো শত রূপা। বোঝা গেল শিবের একনিষ্ঠ ভক্ত। ব্রহ্মার মাথা কটা? কে বলবে? বলুন। 5টা। ব্রহ্মার মাথা ছিল 5টা, এখন আর 5টা নেই। কেন? ওপর দিকের মাথাটা শিব কেটে দিল। কেন? কারণটা কি? ওই শতরূপা গিয়ে লুকালো আকাশ গঙ্গায়। তখন শিব ওপর দিকে যেতে থাকে। দুর্গা, হরি বল, দুর্গা শিবকে বলে উঠল, কি গো শুনছো? কি হয়েছে? এই দেখো, ও ওপর দিকে যাচ্ছে আকাশ গঙ্গায় লোকাতে, আর এই যে ব্রহ্মা তার ওপরের মাথা দিয়ে দেখে ওই দিকেই মেয়ের প্রতি ধাবিত হচ্ছে, তুমি ব্যবস্থা করো। তখন শিব ত্রিশূলকে আদেশ করলেন, ত্রিশূল ব্রহ্মার ওপরের মাথাটা কেটে আমার কাছে নিয়ে এসো। ত্রিশূল গিয়ে ব্রহ্মার ওপরের মাথাটা কেটে দিল। সেদিন থেকে 4টে মাথা। কিন্তু যাদনা ছাড়ে জাতের ধর্ম। ব্রহ্মা ফিরে, ও মায়েরা, এই যে সন্ধেবেলা আপনারা শাঁখ বাজান তো কেন? সন্ধেবেলা ধূপ জ্বালান কেন? হরি বল, হরি বল। ব্রহ্মা ফিরে আসছিল, দ্বিতীয় মেয়ে দাঁড়িয়ে ছিল, তার নাম সন্ধ্যা। সন্ধ্যার প্রতি ধাবিত হলো। সন্ধ্যা অভিশাপ দিল, শোনো পিতা, তুমি যে যমনোচির কর্ম করলে, তোমাকে যমনের ঘরে প্রতিপালিত হতে হবে। কাঁদতে কাঁদতে ব্রহ্মা বলে, আমার কোনো দোষ নেই মা, তবে শোন, তোকে যখন অপবিত্র নয়নে চাইছি, তোকে আমি পবিত্র করাবো। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল হবে, তোর নামে একটা কাল রচনা করব, যে কালের নাম হবে সন্ধ্যা কাল। তুই যেমন অপবিত্র হয়েছিস, তোকে পবিত্র করবার জন্য হিন্দু ধর্মের নরনারীরা ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্করধ্বনি উলুধ্বনি করে তোর মঙ্গল করে তুলবে। মাস্টারমশাই, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
তাহলে 1 নম্বর বান মারলো, এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্যে? একটা বানের জন্য। 2 নম্বর বানটা কাকে মারলো এটাও আপনারা জানেন, তবে আপনারা অর্ধেকটা জানেন, পুরোটা জানেন না। কত দূর জানেন বলি? দ্বিতীয় বানটা মারলো দেবতাদের রাজা, কে? इंद्र। उमा प्रथम पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। प्रथम पहरे सबाई जगे थाके, द्वितीय पहरे कारा जागे जादेर एकटू भोगेर स्प्रिया, तृतीय पहरे कारा जागे जारा ताला भाঙার चाकरी करे, चतुर्थ पहरे कि हलो हासছো केन? ওই তালা ভাঙা চাকরি বলেছে। ও আচ্ছা আচ্ছা। চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ। এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল ছিল না, অ্যালার্ম দেয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়, চেনেন তো? রাম পাখি, মোরগ। গভীর রাত্রিতে ইন্দ্র গিয়ে ওই যে কামদেব বান মারলো ইন্দ্রকে, মদন 2 নম্বর বানটা, ব্যাস ইন্দ্র গভীর রাত্রিতে গেল নিজ গুরুদেবের ঘরে। গৌতম মুনি হচ্ছে ইন্দ্রের গুরুদেব, যার স্ত্রীর নাম ছিল অহল্যা। রাম পাখিকে খোঁচা দিয়েছে, রাম পাখি ডেকে দিয়েছে, গৌতম মুনি ধীরপির করে উঠে পড়েছে গভীর রাত্রে। অহল্যা, স্বামী আমার নামাবলী আর কুমণ্ডল দাও, আমি যাই। বেশ, সেই সুযোগে ইন্দ্র ঢুকে পড়লেন অহল্যার ঘরে। যখন গৌতম মুনি ফিরে আসছে ততক্ষণে ইন্দ্র চলে গেছে। গৌতম মুনি এসে রাম পাখির দিকে তাকিয়ে বললে, কিরে তুই আমার সঙ্গেও প্রতারণা করলি? শুনে রাখ, তোকে অভিশাপ দেবো, আগাত জন্মে রক্ত দিয়ে তোকে ঋণ শোধ করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই রাম পাখি পরবর্তী জন্মে জন্ম পেয়েছিল জটায়ু রূপে, যার জন্য রাবণ ডানা ছেদন করে দিলেন। মনে পড়ে তো? রক্ত দিয়ে ঋণ শোধ করতে হলো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অহল্যা বেরিয়ে যাচ্ছে। গৌতম মুনি বললে, সুস্থিরা বাবা অহল্যা, কোথায় যাবে তুমি? আমাকে আটকিও না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা, আমি অপবিত্র। কোথায় যাবে তুমি? আমি আত্মহত্যা করে মরবো। আস্তে ও মায়েরা, এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে কি বলবে? খারাপ বলবে না? কুমণ্ডলে ছিল গঙ্গা জল, মুখে ছিল মন্ত্র। গৌতম মুনি বলে উঠল, তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। এই পর্যন্ত সবাই জানে, তাই তো? এর পরের অংশটা আর তো ওখানে নেই, আর রামায়ণে নেই। এরপর আপনাকে রামায়ণের আদি কথা পড়তে হবে, না হলে ওই যে বললাম সংস্কৃতি যেতে হবে। বাড়িতে যদি 10-20টাও লোক থাকে, ছোট ছেলে কিংবা মেয়ে ঘুম ভাঙলেই কাকে খোঁজে? মাকে। ও বাবা, বাবা আমার মা কোথায়? গৌতম মুনির একটি মাত্র পুত্র, নাম তার সদানন্দ। ও বাবা বলো না, মা কোথায়? মিথ্যে তো বলতে পারবে না। যোগী যদি মিথ্যে বলে যোগভ্রষ্ট হবে, মুনি যদি মিথ্যে বলে মনন টলে যাবে, ঋষি যদি মিথ্যে বলে তার ধ্যান জ্ঞান সব নষ্ট হয়ে যাবে, ভক্ত যদি মিথ্যে বলে ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে বলে নরকেতে যাবে। আস্তে বলো না বাবা, মা কোথায়? ছোট্ট ছেলে সদানন্দের হাতটা ধরে অশোক কাননে নিয়ে গিয়ে বলে উঠল, সদানন্দ ওই যে উঁচু ঢিবিটা দেখছিস, ওটার মধ্যেই তোর মা আছে। বিশ্বাস করবেন, সেদিনের ছোট্ট ছেলে সদানন্দ বাবার ওই একটা কথার উপর নির্ভর করে ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়লো উঁচু ঢিবিটার ওপর। তুমি একবার কথা বলো, জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি
সাজা দিলে বলে দাও ভগবান কোন জনমের অপরাধে আমি মাতৃহারা হলাম। ওমা কথা বলো না মা, আমি সদানন্দ। ওমা কথা বলো না মা, আমি সদানন্দ।